أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى أيضا في شان حبيبه وفي شان مصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على বেশ কমিয়ে দাও, বেশ ফেলে দাও, লাগবে। وعلى آل سيدنا पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दाद से मिला दे खुदाया शराब मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया. अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना. प्यारे हाजिरीन मजलिस, उपस्थित मुअज़्ज़ज़ मुकर्रम सम्मानित আজকের জলসার নির্বাচিত নির্ধারিত বিজ্ঞাপিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত অনামন্ত্রিত দেগার ওলামা হযরত, হুফাজে কেরাম, তলাবায়ে নিজাম, হাজিয়া সাহেবান, সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, নামাজি, মুসল্লি, মুরব্বী বাবাজিরা, জওয়ান যুবক ভাইরা, কুচি কাঁচা বাচ্চারা,
পর্দার আড়ে অবস্থিত বাড়িতে বসে থাকা মা ও বোনের আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও এই দক্ষিণ গড়িজলা গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, এই সালে সওয়াবের মাহফিল কায়েম করার সাথে সাথে আমাদিগকে আসা বসার সুযোগ তৌফিক যে আল্লাহ পাক দান করেছেন, তার জন্য শুকরিয়া স্বরূপ বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায় হক মুজাদ্দুদুজ্জামান, সিলসিলায় হক আবু বকর সিদ্দিকী, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর। আল্লাহ পাকের দরবারে বেশুমার শুকরিয়া যে আল্লাহ বড় ভালোবেসে দয়াময় দয়া করে আখিরি জামানার নবী আকায়ে নামদা তাজদারে মদিনা দুলহায়ে মদিনা মুফাখখিরে মওজুদা সৈয়দুল মুরসালিন খাতেমান নবিয়্যিন ইমামুল আম্বিয়া নবী রহমাতাল লিল আলামিনের উম্মত করে আল্লাহ যে আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, তার জন্য শুকরিয়া স্বরূপ বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের দিনে সওয়াব রেসানি মজলিস, দোয়ার মজলিস, ইসালে সওয়াবের মজলিস। আমার আপনার মায় মুরব্বীরা যারা কবরস্থ হয়েছে, যারা দুনিয়ার জমিন ছেড়ে নীরব নগরের বাসিন্দা বেনেছে, তাদের আত্মার শান্তি মাগফিরাতের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে, তাই তো নাকি? এই আমরা সব মরে যাব তো না, সব বেঁচে থাকবো? হ্যাঁ, এই যারা আমরা এখানে এসেছি আমরা বেঁচে থাকবো না মরে যাব? আর যারা রাস্তায় আছে ওরা বেঁচে থাকবে। ভয় আছে নাকি মরার? হ্যাঁ, ওরা মরবে না। ভয় থাকলে চলে আসত, ভয় নেই বলে আসেন। যদি মরার ভয় থাকতো তাহলে ভালো কাজ থেকে দূরে থাকতো না। ভয় নেই, আসার দরকারও হয়নি। জেনে রাখবেন, যারা এসেছে, যারা বাড়িতে আছে, যারা এখনো আসেনি, সবাইকে চলে যেতে হবে। তবে মনে মনে হচ্ছে যে আমার তো সবে 30, 35, 40 বছর বয়স, আমার দাদুর 80 বছর, সে বুড়ো এখন বেঁচে আছে, এখন চলে যাব, তাই না? আমার সবে কম বয়স, এক্ষুনি চলে যাব। অনেক স্বপ্ন পড়ে আছে সামনে, সামনে অনেক স্বপ্ন আছে, কিন্তু এই স্বপ্ন পূরণ হবে কোনো গ্যারান্টি আছে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মৃত্যুর সংবাদ দিয়েছে। মৃত্যু অবধারিত, যার জান দিয়েছি তার মৃত্যু অনিবার্য করেছে, এ খবর আমরা জানি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাই না? কিন্তু আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিছু ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন তানার কবলে, এ বান্দা জানে না, এ বান্দা জানে না। কোন ইলম? মৃত্যু হবে এ খবর তোমাকে জানানো হয়েছে, কিন্তু কোথায় হবে, কিভাবে হবে, কবে হবে, এ খবর জানানো হয়নি। আগামী কাল কি খাবে বলতে পারবো? এই কথা বলেন, পারবো? কালকের কি খাবো? কারণ তার আগে যদি পটল তোলে, অনেক আয়োজন, মেহমান বাড়িতে ভর্তি, ভালো রান্নাও হয়েছে,
তারপরে ভাত খাওয়ার টাইমে গিয়ে দেখো পেটের ভিতরে স্লোগান, পেটের যন্ত্রণা, খাবে তো? খাওয়া বাদ দেবো, নার্সিং হাসপাতাল ছুটতে হবে। তাহলে আগামী কাল কি খাবে এ খবর আল্লাহু আ'লাম, তিনি জানেন। মায়ের পেটে কি সন্তান আছে এ কে জানে? আল্লাহ জানে। কিয়ামত কখন হবে কে জানে? আল্লাহ জানে। বান্দার ইলম দেওয়া হয়নি। মৃত্যু হবে বলা হয়েছে, কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে? এখন হাসপাতালের বেডে হবে, কি মসজিদের সেজদায় হবে, কি আপনার রোডের উপরে গিয়ে হয়ে যাবে? এই কারো জানা আছে? যদি বান্দার আগে থাকতে জানিয়ে দেয়া যায় যে ঝাপবেড়িয়া মোড় মাথায় মৃত্যু হবে 60 বছর বয়সে, এখন বয়স তার 30 বছর, আচ্ছা এই বাকি যে 30 বছর মোড় মাথায় তার নিয়ে যেতে পারবে কেউ? হ্যাঁ, কেন? ও জানে ওখানে গেলি আমার খবর খারাপ। তুমি যাই বলবে সব মেনে নেওয়া যাবে, কিন্তু মোড় মাথায় যাওয়া যাবে না, আজরাইল দাঁড়িয়ে আছে। ওই জন্য মৃত্যুর ভয় বান্দার করতে হবে। এই ভয় সর্বসময়ে করার জন্য কখন কোথায় কিভাবে হবে এটা আমার আল্লাহ তানার ইলমে রেখেছেন। বান্দা মরতেই হবে এটা তোমাকে জানিয়ে দিয়েছি, কিন্তু কখন কোথায় কিভাবে হবে জানাইনি। কেন? যাতে বান্দা তোমার ভিতরটা সব সময়ের জন্য রেডি থাকে, তুমি তৈরি থাকতে পারো আমার ডাকে সাড়া দেবার। কারণ সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। আচ্ছা, যে আল্লাহ এত সুন্দর করে মানুষকে তৈরি করলো, তাই না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সমস্ত মখলুকাতের থেকে শ্রেষ্ঠ সৌন্দর্য করে মানুষকে বানালেন। বলুন সুবহানাল্লাহ। গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, ইঁদুর, পেঁচা, ছুঁচো, এগুলো মখলুক। তো আল্লাহ ইচ্ছা করলে অন্য কিছু করতে পারত, কিন্তু তারপরও সব থেকে সুন্দর আকৃতি দিয়ে মানুষকে বানালেন। তিনি আমাদের মানুষ করলেন এবং আল্লাহ বললেন, বান্দা তোমার মা যতটা তোমাকে ভালোবাসে তার থেকে 70 গুণ বেশি আমি আল্লাহ বান্দাকে ভালোবাসি। জোরে বলুন, একটু জোরে হবে না? কার থেকে বেশি ভালোবাসে? কথা বলেন। মায়ের থেকে। এ উদাহরণ কেন? যে পৃথিবীর মা এমন একটা জাত, যে মা সন্তানের জন্য মায়ের থেকে আপন, মায়ের থেকে কাছের, মায়ের থেকে ভালোবাসা, ওই সন্তানকে পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ মায়ের মতো দিতে পারবে না। যে যত ভালোবাসা বাহ্যিকভাবে দেখাক, মায়ের সাথে তুলনা হবে না। এখন ছেলের শরীর খারাপ, একজনের শরীর খারাপ, ডাক্তার বলেছে 2টো কিডনি সব ড্যামেজ, এ মরে যাবে। বাঁচানোর জন্য সবাই আমরা আগিয়ে গিয়ে বলি, ডাক্তারবাবু যত খরচ হয় হোক, যত খরচ লাগে লাগুক, আমার ভাইটাকে বাঁচাতে হবে, আমার আত্মীয়কে বাঁচাতে হবে, আমার ছেলেকে বাঁচাতে হবে, স্ত্রীকে বললে আমার স্বামীকে বাঁচাতে হবে। ডাক্তার বলছে নতুন করে একটা কিডনি দিতে হবে। ভাইকে যদি বলে দেবে তো? হ্যাঁ, কেন? বলবে বাবা ওর যদি আমি একটা দিয়ে দিই, আমি যদি চলে যাই আমার বাল বাচ্চা ভবিষ্যৎ কি হবে? তাহলে দেয়া যাবে না। বিবি দেবে তো? হ্যাঁ, ও যায় যাগে, দ্বিতীয় আর একটা রেডি আছে, দেবে না, কেউ নয়।
কিন্তু জনম দুঃখিনী মায়ের কানে যদি খবর হয়, মা বলবে ডাক্তার একটা কেন দুটো যদি নিতে হয় তাও নেন, আমি চলে যাই যাব, আমার বাচ্চা যেন জিন্দা থাকে। একবার জোরে বলুন, এর নাম হলো মা। তার থেকেও আল্লাহ বলছে আমি মায়ের থেকে বেশি বান্দা তোমাকে ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। সেই বান্দাকে কেন মৃত্যু দেবে আল্লাহ? এত ভালোবাসে। কোনো মা তো চায় না আমার বাচ্চাটা মরে যাক, কেউ চায়? তাহলে মা চায় না আমার বাচ্চাটা মরে যাক, কিন্তু আল্লাহ বান্দার মৃত্যুর কথা ঘোষণা করলেন কেন? রব্বুল আলামিন আল্লাহ পাক জানালেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাদের এত ভালোবাসি, মহব্বত করি। ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ দুনিয়া জমিনে কারোর 20 বছর, 30 বছর, 40 বছর, 50, 60, 80 বছরের জিন্দেগি দিলাম। বান্দা আবার আমার কাছে তোমরা এই জন্য ফিরে আসবে, এই ফিরে আসার জন্য মওতের ব্যবস্থা করে দিলাম, ইন্তেকালের ব্যবস্থা করে দিলাম। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার বান্দা আমার কাছে ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আমার বান্দারে দুনিয়া 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 করে বান্দা তোমরা মাতোয়ারা হয়ে গেলে, এই দুনিয়া তোমাদের জন্য আমি আল্লাহ চিরস্থায়ী বানাই না। এই দুনিয়া জমিনটা আমি আল্লাহ ক্ষণস্থায়ী কেন বানালাম? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে আরো বড় নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য ইন্তজার রেখেছি। জোরে বলুন, দুনিয়ায় কি আছে? হে বান্দা, তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, তুমি মনে করলো মায়ের পেট থেকে ছোট্ট অন্ধকার ঘর থেকে দুনিয়ার আলো দেখেছি, এই বিরাট কিছু এর ওপর সব না, কিচ্ছু পাওনি তুমি বান্দা। এ আমার যা নিয়ামত দেখেছো, তারপরও আমি এই জন্য তোমাকে ডাকছি, আমার কাছে এই জন্য ফিরে আসবে। তোমার এই দুনিয়ার চলাচলের জিন্দিগিটা দুটো দিক দিয়েছি, ভালো আর মন্দ। বান্দা, এই ভালো আর মন্দ তোমার জ্ঞান আকেল বিবেক বুদ্ধি দিয়েছি পরীক্ষা করার জন্য। তুমি দুনিয়াতে গিয়ে যদি ভালো কাজ করতে পারো, আমার হুকুম মানতে পারো, তাহলে তোমার জন্য সব থেকে বড় নিয়ামত আমার দয়ার জান্নাত রেখে দিয়েছি। জোরে বলুন, যেটা আবাদান আবাদা, চিরস্থায়ীর জায়গা, যেটা চিরস্থায়ীর জায়গা। এই দুনিয়াতে যদি আমরা ভালো মন্দ খেতে চাই, আমাদের কষ্ট করতে হয় না? হয় না? কি গো, কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, বাজারে যেতে হয়, রান্না করতে হয়। অনেক পরিশ্রম করার পরে তারপরে একটা খাবার আমরা পাই বা খেতে পারি। কিন্তু আল্লাহ বড় নিয়ামত রেখেছেন জান্নাতীদের জন্য। বান্দা শুধু অন্তরে চাইবে, মনে শুধু চাইবে যে ওইটা খাবো, আল্লাহর কুদরত বান্দার সম্মুখে আল্লাহ পৌঁছে দেবেন। একবার জোরে বলুন। দুনিয়ায় অত্যাধিক খাটলে ক্লান্ত হয়, তো ক্লান্ত হয়ে যায় না? যত দিন যাবে বয়স বাড়বে, চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে, শরীরের শক্তি কমে যাবে, দুর্বল হয়ে যাবে। তাহলে এই দুনিয়ার জমিনে সামান্য কটা দিন বাঁচবে গ্যারান্টি নেই। তারপরও এখানে একটু শান্তি পাওয়ার জন্য, একটু আরামে থাকার জন্য, একটু আনন্দে থাকার জন্য তোমার চেহারা নষ্ট করে ফেলছো, শরীরের দুর্বলতা করে ফেলছো, অনেক কিছু হয়ে যাচ্ছে এর ভিতরে, তাই না? কিন্তু আল্লাহ বলছে, বান্দা এমন নিয়ামত আমি আল্লাহ রেখেছি, ওখানে সব সময়ের জন্য টকবগে যুবক থেকে যাবে। জোরে বলুন। তোমার চেহারার উজ্জ্বলতা নূর আর নূর হয়ে যাবে, চেহারা পরিবর্তন হবে না। জোরে বলুন। এই নিয়ামত
তোমাদের জন্যই তো আমি আল্লাহ বানিয়েছি। কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ এ বান্দাদের জন্য তো জান্নাত বানিয়েছে। তাহলে জান্নাতে যাবে কারা? জান্নাতে যাবে কারা? যারা আল্লাহর পিয়ারা। একবার জোরে বলুন, যারা আল্লাহর পিয়ারা। আমার আগে ভাই বলছিলেন না যে ইসলামের 5টা খুঁটি, ঠিক আছে। আপনি মনে করলেন আমি নামাজ পড়েছি জান্নাতি, রোজা রেখেছি জান্নাতি, হজ করেছি জান্নাতি। কত হজ আছে তো ধাক্কা খেয়ে ফিরে আসছে, আছে না নেই? মাল আসে, না গেলেই বিপদ, যেতে হবে। আবার কত আছে একটা ভাই গেছে, আর একটা ভাই যদি না যায় লোক খারাপ বলবে, মাল চোটায় টাকা নেগেও ধাক্কা খেয়ে আসে। এরম আছে না নেই? তাহলে তুমি হজ করার পরেও গ্যারান্টি নেই, সব করেছো গ্যারান্টি নেই। গ্যারান্টি একটা জায়গায়, যদি দয়াময় তিনি দয়া করে নসিব পাল্টে যাবে। জোরে বলুন, আল্লাহর দয়া ছাড়া বান্দা নিজ আমলের জোরে জান্নাতে চলে যাবে, এটা হতে পারে না। সেই জন্য আল্লাহ বললেন, বান্দা তোরা আমার রেজামন্দিটা লাভ কর, তোরা আমার সন্তুষ্টিটা লাভ কর, তোরা আমার খুশি কর। আল্লাহ ছোট্ট ছোট্ট কাজের বিনিময়ে বান্দার উপর খুশি হয়ে গিয়ে সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন, দেয় না দেয় না? ছোট্ট ছোট্ট কাজের বিনিময়। এ আমরা যে বসেছি, এই বসাটা যদি আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ এই বসার বিনিময়ে, এই জায়গায় আসার বিনিময়ে, এ মাহফিল শোনার বিনিময়ে আল্লাহ যদি মনে করেন বান্দার নাজাতের রাস্তা করে দিতে পারে না? পারে না? পারে তো, কারণ তিনি তো সর্বমালিক, তিনি তো সব পারে। তবে বান্দার বসাটাও আল্লাহর রেজামন্দির জন্য থাকতে হবে, বান্দার বসাটাও আল্লাহর খুশির উদ্দেশ্যে থাকতে হবে। আমরা ইতিপূর্বে শুনেছি, আমি প্রায় জায়গায় বলি, বিশরা হাফি রহমাতুল্লাহ আলাইহি বিশ্বের একদম রেকর্ড করা একটা মদখোর ছিলেন তিনি, কিন্তু আল্লাহর কোরআনের আয়াতের টুকরার তাজিম করার খাতিরে আল্লাহ খুশি হয়ে গিয়ে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ একটা ওলিদের খাতায় নাম লিখিয়ে নিলেন। জোরে বলুন, বাজারের দেহ বিক্রি করা মেয়ে ছেলে কুত্তার বাচ্চাকে পানি খাইয়েছিল, তার বিনিময়ে আল্লাহ খুশি হয়ে গিয়ে আমার বান্দি নোংরা খারাপ, তারপরেও আমার বান্দিটা নোংরা হতে পারে, কিন্তু আমার একটা মখলুকাতের ভালোবেসেছে, মহব্বত করেছে, পিপাসা নিবারণ করার জন্য পানি পান করিয়েছে, এই কাজটার উপর আল্লাহ খুশি হয়ে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছে। জোরে বলুন, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা যদি এই বেহেশতের বাগানে আল্লাহকে রাজি আর খুশি করার নিয়তে যদি বসি, আল্লাহ ইচ্ছা করলে পারে না আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে? পারে না? পারে না? তিনি তো সব পারে, তিনি সব পারে। তাই আল্লাহকে রাজি যদি করতে পারি, ইনশাআল্লাহ সেদিনটা নাজাত মিলে যাবে। আজকের আত্মীয় কুটুম খুশি করার জন্য আমরা ব্যতিব্যস্ত, তাই না? আজকে আত্মীয় স্বজন মেহমান, আর আমাদের এলাকায় একটা রুলস তৈরি হয়ে গেছে, অনেক আগে থেকে অ্যাডভান্স খবর হয়ে গেল, সব রেডি হয়ে আছে, ওই দিন আমরা আত্মীয়র বাড়িতে যাব। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। এসেছে কিসের জন্য? লোক জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছি, বলল বের বাড়ি জলসায় যাচ্ছি, জামার বাড়ি জলসায় যাচ্ছি, বোনার বাড়ি জলসায় যাচ্ছি, অমুক জায়গায় জলসায় যাচ্ছি। বলে না? বলে না? হ্যাঁ, ও এসে দেখো জলসা বাড়ির নাম নিয়ে হয় ঝলসা বাড়ি ঘুরতেছে আর গিলতেছে ঘুমছে। যে বাড়িওয়ালা এ জলসা থেকে এবার রাত্রেবেলা যদি শরীরে একটু ঘুম লাগে, এ যখন ওই রাস্তা দিয়ে যখন জলসা থেকে সেরে ও ঘুমানোর জন্য ঘরে ঢুকবে, ও ও যদি ঘরের দোরের কাছে গিয়ে জুতো দেখলি ও চোখ কপালে উঠবে, জায়গা নিয়ে।
এসছে কি করতে? জলসা শুনতে। জলসার ধারে আসবে না, জলসার ধারে নেই। জলসা বাড়ি ঘুরলো, কেনাকাটি করলো, আর নাকে তেল দিয়ে শুধু সেখানে ভোর ভোরটা হয়ে খেয়ে ঘুমুচ্ছে, যেন ঘরে খাওয়া হয়নি। আরে উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা কি? তোমার নিয়তটা কি? তুমি এসেছো জলসার উদ্দেশ্যে, সে জায়গায় নেই। পেরেশান বাড়িওয়ালা বেড়ে গেল, আর এ বেচারি ওদের সেবা যত্ন করতে করতে এরও জলসা শোনার 12টা বেজে গেল। কথা ঠিক না বল? আফসোস তো এই জায়গা। সেই জন্য আমাদের উচিত আল্লাহর কোরআন অনুপাতে বান্দা আল্লাহকে যদি খুশি করতে পারি, ইনশাআল্লাহ এই খুশির বিনিময়ে আল্লাহ আমাদের নাজাতে জারিয়া বানিয়ে দেবে। জোরে বলি। তাই তো আল্লাহ আমার নবীকে বললেন, দোস্ত আয় আমার হাবিবে প্যারা, আয় আমার দোস্ত, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, আমার বান্দা বান্দিগুলোকে তুমি একবার জানিয়ে দাও, বান্দা যদি আল্লাহকে পেতে চায়, বান্দা যদি আমি রব আমাকে যদি খুশি করতে চায়, আমার বান্দা বান্দিরা আমার যদি রাজি করতে চায়, দোস্ত ওদের অন্য কিছু করতে হবে না। আমি বলে দিলাম, তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিবে প্যারা জানিয়ে দেন ওরা যেন আমার দোস্তর ফলো করে। জোরে বলুন। কার ফলো করবে? দোস্ত। কার ফলো করবে? নবীর। কার ফলো করবে? হাবিবে লবিবে তাবিবের ফলো করবে। কেন? আমি আল্লাহ সমস্ত কিছু থেকে, আমি আল্লাহ আমার দোস্তকে সব থেকে ভালোবাসি। যে আমার দোস্তকে ভালোবাসলো আমি আল্লাহ তার ভালোবাসলাম। জোরে বলুন। যে আমার দোস্তকে ভালোবাসবে আমি আল্লাহ সে আমারও ভালোবাসা পেয়ে যাবে। কারণ আমার দোস্ত হলো রাহবার, আমার দোস্ত হলো নেতা, আমার দোস্ত হলো ড্রাইভার, আমার দোস্ত হলো পথ প্রদর্শক। আমি আল্লাহ আমার দোস্তর দ্বারায় তোমাদের সহজ রাস্তা দেখানোর জন্যই তো আমার দোস্তকে পাঠিয়েছি। জোরে বলুন না। এই সহজ সরল সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা দেখানোর জন্য কাকে পাঠিয়েছে? আমার নবীকে। সেই জন্য নবীকে যদি না ধরতে পারি এ জীবনের কোনো মূল্য নেই। আমার ভাই বলছিলেন না, সব ঠিক থাকবে কিন্তু আপনার পিছনে আস্তে আস্তে স্লো প্রয়োজন দেবে, দিতে দিতে শুধু নবীর থেকে দূরে সরাবে। ইতিপূর্বে আমি বলেছি আজকের কোরআন এক, কোরআন কত পারা? 30 পারা, 114টা সূরা, 6666 খানা আয়াত। আচ্ছা, তবলিগ জামাতের কোরআন আলাদা, হ্যাঁ, বেরিলিদের কোরআন আলাদা, সব এক তো। তবলিগ, হেজবুল্লাহ, বেরিলি, আজানগাছি, লামজাবি, নেড়াদল, মাইজ ভান্ডারি, রফাই, খারিদি, যত যা আছে, এই কোরআন কত? 30 পারা সবার, তাই না? আল্লাহ ওদের আলাদা, এক। নবী এক। তাহলে কোরআন সেও এক। নামাজ ক ওয়াক্ত পড়ি? 5 ওয়াক্ত। ওরা আলাদা এক্সট্রা পড়ে না। তাহলে নামাজও সমান, রোজা 30টা সমান। আচ্ছা, আমরা রমজান মাসে রাখি, ওরা কি মানে সফর মাসে রাখে? তাহলে সবাই রমজান মাসে রোজা, তাহলে নামাজ এক, রোজা এক। হজের সময় এখন এই হাজি সাহেবরা 16 তারিখ থেকে যাবে, বাংলার হাজিরা। যাই হোক, বগরাই যেটা জিলহজ মাসের 10 তারিখে হজ হয়, আমরা যে জিলহজ মাসের 10 তারিখে হজ করি, অন্য অন্য কোনো দল আছে নাকি ওরা অন্য মাসে হজ করে? তাহলে নামাজ, রোজা, হজ সব এক, কোরআন এক, আল্লাহ এক। তারপরও দল মত পথ এত তৈরি হলো কেন? শুধু ভাগ হয়েছে রাসূলুল্লাহকে নিয়ে, ভাগ হয়েছে আল্লাহর দোস্তকে নিয়ে, আল্লাহর হাবিবকে নিয়ে, আল্লাহর বন্ধুকে নিয়ে শুধুমাত্র পৃথক করা হয়েছে, সাইড করা হয়েছে। ভাই বলছিলেন যেমন কিছু কিছু মানুষ আছে তাদের মানে গাড়ি গাড়ি ডিগ্রিও আছে,
ডিগ্রিও আছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, সম্মান, ইজ্জত, তাজিম সমস্ত কিছু আমার আল্লাহ সমস্ত কিছুর ঊর্ধ্বে আলা উঁচু করেছে। একবার জোরে বলুন। আর এ মৌলভী সাহেব সব বারাবার করে দিচ্ছে, তাই না? সমান করে দিচ্ছে। তাহলে তো আল্লাহ বলতে পারতো ওর অনুসরণ কর। আল্লাহ কেন বলল আমার দোস্তর অনুসরণ কর? আল্লাহ কেন বলল আমার হাবিবের অনুসরণ কর? আল্লাহ কেন বললেন আমার বন্ধুর পায়রুবি কর, ফলো করে তোরা চল? কেন? আল্লাহ বলছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী আমার দোস্ত মন গড়া কিছু বলে না, করে না, করে না, করে না গো। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই জগৎবাসীরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার দোস্ত আমার হাবিবে প্যারা আমার নবী যেটা করে আমি আল্লাহ যেটাই বলে দিই আমার দোস্ত সেটা তোমাদের কাছে পৌঁছে দেয়। তাহলে যে সমস্ত প্লেয়ারগুলো বলে নবী যেমন আমি তেমন, আমার মনে হয় ওদের কাছেও ওহি আসে, জিবরাইল নিয়ে আসে, তাই না? আমার কথা বোঝা যাচ্ছে কি? তাহলে আমি যে যদি বলি নবী যেমন আমি তেমন, তাহলে নবীর কাছে ওহি আসতো, জিবরাইল ফেরেশতা নিয়ে আসতো, তাহলে আমার কাছে আসতে হবে, তবে তো বারাবার হবে। হ্যাঁ, বলে সমানটা কি করে বললো? বলছে নবীরও হাত আছে আমারও হাত আছে, নবীর পা আছে আমারও পা আছে, নবীর জবান আছে আমারও জবান আছে, তাই না? তাহলে এদিক থেকে কি বারাবার, তাই তো না? আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর হাতও দিয়েছে আমারও দিয়েছে, কিন্তু আমার হাত নবীর হাত, এই হাত কোনোদিন বারাবার হতে পারে না, পারে না, পারে না। এক পিয়ালা দুধ, এক পিয়ালা দুধ সাহাবীরা আল্লাহর নবী আঙুল ডুবিয়েছেন, সাহাবীরা আঁচলা করেছেন, পিপাসা মেটাবে, ক্ষুধা মেটাবে, সাহাবীরা পান করেছেন, রাসূলুল্লাহ ঢেলেছেন। যতজন সাহাবী ছিল সমস্ত সাহাবীরা দুধ পান করলেন, অবশিষ্ট আঙ্গুলির বরকতে দুধ পেয়ালাতে রয়ে গিয়েছে। একবার জোরে বলুন। এই আমার মতো হুজুর যদি বলে নবীর হাত আর আমার হাত সমান হবে, হ্যাঁ? এই পেয়ালাতে দিলি দুধ খাওয়া যাবে তো? এ বড়া বড়া নোট তো খাওয়া যাবে? এ মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানিরা, আমার আপনার নবী দয়া নবী, নবী রহমাতাল লিল আলামিনের মর্যাদা, সম্মান, ইজ্জত কেন আমার আল্লাহ পাক কত দিলেন আমরা সকলেই জানি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানটা কত, আমার আপনার নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার শিশুবেলা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো ময়দানে বের হতেন, আমার নবী যখন রাস্তায় বের হতেন, মাঠে ময়দানে যেতেন, তখন আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় আল্লাহর আসমানের মেঘ এসে আমার রাসূলুল্লাহর শের মোবারকে ছায়া দিতে। আমি গেলে দেবে না? হ্যাঁ দেবে? আল্লাহ। মুসলমানের ছেলেরা, যুবকেরা, ও নবীর উম্মাত উম্মাতানিরা, আমার আপনার নবী দয়া নবী, নবী রহমাতাল লিল আলামিন নবী আমার আল্লাহ পাক নিয়ামত করলেন। যেদিন আমার আপনার নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন মক্কা জমিনটা ছেড়ে দিয়ে মদিনা জমিনে হিজরত করতে যাচ্ছিলেন, আমার আল্লাহ যখন বললেন আয় জিবরাইল যাও, চলে যাও,
মক্কাবাসীরা আমার রাসূলুল্লাহর উপর অত্যাচার করছে, মক্কার মানুষেরা কুফারে কুরাইশেরা আমার আপনার নবীকে মারার জন্য গোটা ঘরটা ঘেরাও করে নিয়েছে, আমার নবীকে মেরে দেবে। আমার রাসূলুল্লাহ ঘুমিয়ে আছে, এই জিবরাইল জলদি করে চলে যাও, আমার নবী ঘুমাতে পারে, আমি আল্লাহ ঘুমাই না। এই জিবরাইল রে, আমার দোস্তকে গিয়ে জানিয়ে দাও এই সময়ে আমার নবী যেন মক্কা জমিনটা ছেড়ে দিয়ে মদিনা জমিনে যেন হিজরত করে চলে যায়। সাল্লাম চলে আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, এই মুহূর্তে মক্কার জমিনটা ছেড়ে দিয়ে হযরা মোবারকটা ছেড়ে দিয়ে মদিনার জমিনে আপনি চলে যান, হিজরত করে চলে যান। আল্লাহর নবী বললেন, জিবরাইল গোটা ঘরটা ঘেরাও করে নিয়েছে, আমি কেমন করে যাব? আল্লাহর নবী এই প্রশ্নের উত্তরে জিবরাইল সাল্লাম ওই সব আল্লাহকে বললেন, আমার আল্লাহ বলল, জিবরাইল রে, জিবরাইল এক মুষ্টি বালি নিয়ে আমার দোস্ত আমার হাবিবে প্যারার হাত মোবারকে দিয়ে দাও। আমার নবী পাকের হাত মোবারকে দেওয়া হলো। আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করতে বললেন, সূরা ইয়াসিনের আয়াত, সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে লাগলেন। ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। হে মুসলমানেরা, যারা বলছে নবী যখন আমি তোমার আল্লাহ নবী জবান মোবারক দিয়ে আয়াতে কারিমাটা তেলাওয়াত করে নিয়ে ওই বালুকোনার উপরে ফু লাগিয়ে দিলেন, ফু লাগিয়ে দিয়ে ঘরের ভিতর থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমার রাসূলুল্লাহ ছুঁড়ে দিলেন। আমার আল্লাহর কুদরতি ক্ষমতায়, রাসূলুল্লাহর হাতের বরকতে, আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই বালুর কোনাগুলি প্রত্যেকটা দুশমনের চোখের মধ্যে আল্লাহ পৌঁছে দিলেন। জোরে বলুন। আর আমার মতো হুজুর যদি বালি ফুঁক দিয়ে দেয়ালে ছুঁড়ে মারে, মাল ঠিক রেখে নিজের চোখে আসবে? কথা ঠিক না বল? নবী যেমন আমি তেমন, জানবেন এরা হলো ঈমান চোর। এরা কি? ঈমান চোর। নবী যেগুলো বলে গেছে এ মাল ওগুলো করে না, আর শুধু সমাজে বিভ্রান্তি করে মানুষকে ধোঁকা দিচ্ছে, ঈমান হারা করার চেষ্টা করতেছে, প্রতিযোগিতা শুরু করেছে। ও কি চিজ ও নিজেই জানে না, ও নবীর নিয়ে তুলনা করে নিচ্ছে। এইবার মক্কা জমিন ছেড়ে মদিনায় আমার নবী চলে গেলেন, ওরা চোখ ওগড়াচ্ছে। জিবরাইল বললেন, নবী চলুন। আল্লাহর নবী গেলেন, গিয়ে কার বাড়ি ঠেলে উঠলো? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়ি। একবার জোরে বলুন না। কোন আবু বকর? কোন আবু বকর? যে আবু বকর সিদ্দিক নিজের জীবনের থেকে আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন। একবার জোরে বলুন। এ মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের গেটের কাছে পৌঁছে গেলেন। গেটের কাছে পৌঁছে গিয়ে আস্তে করে আল্লাহ নবী আওয়াজ দিলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর। যেই নাম নবী পাক সাল্লাল্লাহু আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়ার সাথে সাথে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার দরওয়াজা খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা, ঘটনা আমরা সবাই কম বেশি জানি। আল্লাহ নবী তো জাহানের বাদশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে সঙ্গে করে নিয়ে নিলেন, সঙ্গে করে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। রাস্তার মাঝখানে চলে গেল, এইবার সূর্য উঠে গেল। হায়রে শত্রুরা দেখে ফেলবে। আল্লাহ নবী আত্মগোপন করার জন্য গুহার গর্তের ভিতরে ঢুকে গেলেন, কিন্তু না না না, আল্লাহ
নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি গুহার বাইরে একটু দাঁড়ান, আমি আবু বকর প্রথমে গুহার ভিতরে ঢুকি, যদি কোনো বিষধর সাপ কোনো প্রাণী যদি থাকে আপনি রাসূলুল্লাহ গিয়ে গেলে দংশন করে দিতে পারে, আমার নবীর কষ্ট হবে না। না না, আমি আবু বকর জীবন যদি চলে যায় আমার চলে যায়, কোনো অসুবিধা নাই। এ মুসলমানেরা, আল্লাহ নবী সাহাবা আবু বকর গুহার ভিতরে ঢুকে পড়লেন, দেখলেন অনেকগুলো গর্ত, কিন্তু তারপরেও কোনো কিছু দেখতে পেলেন না। আল্লাহ নবীকে ডাক দিলেন, নবী আমার চলে গেলেন, কিন্তু ক্লান্ত শরীর, আল্লাহ নবী বড় দুর্বল হয়ে গিয়েছিলেন, ক্লান্ত শরীর। এদিকে আমার আপনার নবী নিজের জন্মস্থানটা ত্যাগ করে মদিনায় অচেনা অজানা জায়গায় চলে যেতে হবে। কেননা এটাই ছিল আল্লাহর হুকুম। না না না, আমার আপনার নবী বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে নিজের জন্মস্থান ছেড়ে দিল। কেন আল্লাহ নবী দুজাহানের বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে আব্বা আব্দুল্লাহকে দেখতে পেলেন না। 6 বছর 3 মাস কয়েকদিন বয়সে আম্মা আমেনাকে হারিয়ে দিলেন, দাদু আব্দুল মুত্তালিবকে হারিয়ে দিলেন। আমার নবী অসহায়, একা একা, তার উপরেও মক্কা জন্মস্থান ছেড়ে দিয়ে বাবারা নবী, মা হারা নবী, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে অচেনা অজানা জায়গা মদিনা মনোয়ারার দিকে রওনা হয়ে গেল। রাস্তার মাঝখানে গুহার ভিতরে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গে গুহার ভিতরে ঢুকে পড়লেন। নবী আমার ক্লান্ত হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানু পেতে বসে আছেন। আমার আপনার নবী, দয়া নবী, নবী রাহমাতাল লিল আলামিন, নবী আমার সিদ্দিক আকবর হুজুরের উরু মোবারকের উপরে আল্লাহর নবী মাথা মোবারকটা রেখে ঘুমিয়ে পড়লেন। এ মুসলমানেরা, আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর আমার এর কাছে চাদরগুলো, চাদরের টুকরোটা কেটে 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 টুকরা 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 করে যতগুলো গর্ত ছিল গুহার ভিতরে সমস্ত গর্তগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। ঘটনা আমরা সবাই জানি, ব্যতিক্রম একটা মাত্র গর্ত, কাপড় আর জুটলো না, আর কাপড় ছিল না। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নিজের পায়ের গোড়ালিটা দিয়ে ওই গর্তের মুখখানা বন্ধ করে দিয়েছিল। হে মুসলমানেরা রে, আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার গর্তের মুখটা যখন পা দিয়ে চেপে ধরে আছে, ওই গর্তের ভিতরে একটা বিষাদার প্রাণী সাপ বাস করছিল। ওই সাপটা চারিদিক থেকে বের হওয়ার জন্য আল্লাহর নবীকে দেখার জন্য সাপটা পেরেশান হয়ে গেল। না যে গর্তে যায় কাপড়ের টুকরা পায়, যে গর্তে যায় কাপড়ের টুকরা পায়, কিন্তু যেই গর্তেটায় আবু বকর হুজুরের কদম ছিল ওই গর্তেটায় যখন গিয়ে দেখলো এই জায়গাটা সরাতে হবে, আমরা বুঝতে পেরে চবল দিয়ে দিল, ছবল মেরে দিল। হায় রে হায়, আবু বকর হুজুরের যন্ত্রণা শুরু হয়ে গেল। হে মুসলমানেরা, আল্লাহ নবী সাহাবা হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপ কামড় দিয়ে দিল, যন্ত্রণায় অস্থির হয়ে যায়। হায় রে হায়, তামাম চেহারাটা নীল হয়ে যায়। তারপরেও আমার আপনার নবী, দয়া নবী, নবী রাহমাতাল লিল আলামিনের ঘুমটা ভাঙায় না। ও মুসলমানেরা, বিষের তাড়না জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে আল্লাহর নবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চোখ দিয়ে পানির টুসা যখন গড়িয়ে পড়ে গেল, ওই পানিটা আল্লাহর নবীর শুয়ে থাকা অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানি মোবারকের উপরে গরম চোখের পানিটা যেই না পড়ে গেল, আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল। হায় রে নবী আমার চোখটা মেলে বলতে লেগে গেল, ও বাবা
আবু বকর, বাবা আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেল? তোমার কি বাচ্চার কথা মনে পড়ে গেল? বাবা আবু বকর, যদি তোমার বাড়ির কথা মনে পড়ে যায়, বাচ্চার কথা যদি মনে পড়ে যায়, তাহলে আমি রাসূলুল্লাহ আমাকে রেখে তুমি চলে যেতে পারো, আমি পারমিশন দিয়ে দিলাম। না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমি আমার বাড়ির কথা মনে পড়ে না, আমার বাচ্চার কথা মনে করি না। তবে বাবা আবু বকর, তোমার চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার চোখে জল পানি, আমার কদমে, আমার পায়েতে বিষধর সাপ চবল মেরে দিয়েছে। এই বিষের তাড়নায়, জ্বালা যন্ত্রণায় আমি আবু বকর সইতে পারি না। আল্লাহর নবী বললেন, বাবা পাটা টেনে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, আমি আবু বকর, আমার জীবন চলে যাবে, তথাপি আপনার কষ্ট দিতে দেব না। আমি যদি পাটা টেনে নিয়ে নি, ওই সাপটা গর্ত থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে আপনার দংশন করে দেবে। না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার জীবন দিতে রাজি, তথাপি আমার রাসূলুল্লাহ বিন্দু পরিমাণ কষ্ট দিতে রাজি না। হে মুসলমানেরা, সংক্ষেপ আলোচনা করি। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, পাটা টেনে দাও। কোথায় কামড় দিয়েছে দেখি। এই না বলা নবীর কথা মতো আল্লাহর নবী সাহাবী পাটা টেনে নিলেন। আল্লাহর নবী জবান মোবারক থেকে লালা মোবারক, থুতু মোবারক খানা নিয়ে আবু বকর হুজুরকে দিলেন। বাবা আবু বকর, ও বাবা আবু বকর, এই নাও যে জায়গায় সাপটা দংশন করেছে, ওই জায়গাটায় এই থুতু মোবারকটা লেগিয়ে দাও। মুসলমানেরা, আল্লাহর নবীর উম্মত উম্মতানিরা, ও নিশাপুর এলাকার জওয়ান যুবকেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতানিরা, কোন নবীর উম্মত আমি আপনি? আল্লাহর নবীর থুতু মোবারক দেওয়ার সাথে সাথে দিতে দেরি তো বিষ পানি হতে দেরি হয় না। আরো জোরে বলেন নারে তাকবীর। আর যে সমস্ত ওচাটে মাল আছে বলতেছে নবী যেমন আমি তেমন। এই যদি কারোর একটা বলতা কামড়ায়, মৌমাছি কামড়ায়, যদি বলে হুজুর আমার ছেলেটার মৌমাছি কেমড়েছে, একটু ফুঁকতে দেন, একটু থুতু দেন, এ মৌলী সাহেবের থুতু যদি দেয় যন্ত্রণা বাড়বে না কমবে? এ পান তেরেঙ্গা গুলের যায় অ্যাকশন, বাড়বে না? বাড়বে না, ও যন্ত্রণা বেড়ে যাবে, সেপটিক হয়ে যাবে। ও তেরেঙ্গা আবার বলতেছে নবী যেমন আমি তেমন। আল্লাহু আকবার। জানবেন এরা হলো ঈমান চোর। কারণ আমার নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর মর্যাদা, নবীর তাজিম আমার আল্লাহ সব থেকে আলা, উঁচু, বড় করেছে। একবার জোরে বলুন। আর বান্দা যদি নবীর সম্মানটা ছোট করতে যায়, এ আল্লাহর বন্ধু হবে তো? আল্লাহর খুশি করতে পারবে তো? আল্লাহ যে বন্ধুর মর্যাদা দিল, আর এ খালি টেনে টেনে কমিয়ে দিতে চাইতেছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আমার নবীর ইত্তেবা, এই জন্য আল্লাহ বলেছে, বান্দা আমি তোদেরকেও ভালোবাসি, আমার দোস্তকেও ভালোবাসি। কারণ বান্দা তোদের যদি না ভালোবাসতাম, নূহ নবীর সময় দিতে পারতাম তো? এক কথা বলে, নূহ নবীর সময় আল্লাহ দিতে পারতো না? পারতনি। আর আমরা যা অন্যায় করে বেড়াই, আমার মনে হয় এটা এই আখেরি জামানার নবীর সময় যদি না হয়, এটা যদি অন্য নবীর সময় হতো বা নূহ নবীর সময় হতো, কবে চুইবে মেরে ফেল দিত, তাই না? এ পানি ডুইবে মেরে ফেল দিত। কিন্তু শুধু আমার নবী রহমাতাল লিল আলামিনের খাতিরে, ভালোবাসায় এই উম্মতদেরকে বড় বড় গজব আল্লাহ দেয় না। এই উম্মতে বড় বড় গজব দেয় না। তা না হলে এরা যা বাটপারি করে, এরা যা সমাজে যা অন্যায় করে, এরা যা গন্ডগোল করে, যা নাফরমানি করে, অন্য নবীর সময় হলে কবে জমিন উল্টে মেরে ফেলতে।
তবে আল্লাহ বলেছে, শোন, তোরা আমার দোস্তর উম্মত, তোদের ভালোবাসি, তবে ওইরকম এক ঝাপটায় তোদের মারবনি, তোদের কিন্তু একটু সিগন্যাল দিয়ে দিয়ে মারবে। কি করবে? একটু সিগন্যাল দিয়ে দিয়ে মারবে, ধাক্কা দে দে মারবে, যাতে আমার বান্দা সুধরে যায়, যাতে আমার বান্দা সুধরে যায়, যাতে আমার বান্দা পরিবর্তন হয়। আল্লাহ মাঝে মাঝে একটা একটা ধাক্কা দিচ্ছে না দেয়নি? হ্যাঁ, দিচ্ছে তো। একবার ধাক্কা দিয়েছিল ডিস্কো, দিয়েছিল তো। একবার দিল আমফান, হচ্ছে না? ফনি, আইলা, লাইলা, এ মাঝে মাঝে একটা একটা দিচ্ছে বেশ, যাতে আমার বান্দা সুধরে যায়। কোথায়? এ তো হলকে যাচ্ছে। যে কদিন গজব থাকে সে কদিন আল্লাহ তুই বাঁচা, আল্লাহ তুই বাঁচা। লকডাউন পড়লো, বলে করোনায় সব মরে যাচ্ছি, এ বাঁচার জন্য মসজিদ ভর্তি হয়েছে। সরকারে ঘোষণা করে দিল, খবরদার 5 জনের বেশি তোরা মসজিদে যাবিনি, আর 1.5 হাত 2 হাত করে সরে সরে দাঁড়াবি, কেউ কারোর গায়ে ঠেকবিনি। এ জন যুবকগুলো মাল খাঁচা মেরে ছুটে মসজিদে আগে যাবে ওরা। যে বলতে যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব 5টা মুসল্লি নেবে, বলতে চায় এখন আনা যাবে না, ঘরে পড়ে গে যা, বলবে ওদের ইমান কমজোরি আছে, ওর ইমান পাকা। সেই সব মালগুলো এখন আর খুঁজে পাওয়া যায় না। এখন মসজিদে খুঁজে পাওয়া যাচ্ছে? যায় না। যখন ডিস্কোতে গেল, ফার্স্ট কাতারের জনগুলো লাইন। কেন? আল্লাহ আমারটা ছোট না হয়। যেমনি আল্লাহ গজবটা বন্ধ করে দিল, এ ভুলে গেল। হচ্ছে না, হয়নি? বলে একদম বাস্তব। আল্লাহ বড় বড় গজব না দিলেও বান্দা যাতে সুধরে যায়, বান্দা যাতে পরিবর্তন হয়, বান্দা যাতে ব্যাকে আসে, এই জন্য ধাক্কা দিচ্ছে মাঝে 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 মাঝে। আল্লাহর নবী বলেছেন, আখিরি জামানায় আমার উম্মতেরা যখন আল্লাহর নাফরমানি অতি বেড়ে যাবে, এরা যখন নাফরমানি করবে, আমার খাতিরে বড় গজব দে না মারলেও এদেরকে দোগদানা দে জালেম বাদশা দিয়ে পেটাবে। কি দিয়ে পেটাবে? কথা বলেন না। জালেম বাদশা দিয়ে পেটাবে। এ জালেম বাদশা দিয়ে পেটাচ্ছে না পেটায়নি? জোরে বলেন। গুঁটে পড়ে গোবর হাসে, গুঁটে বলে গোবর তোরও একদিন আছে। আজকের ফিলিস্তিনি জমিনে কি হচ্ছে? জালেম বাদশা নয়? জোরে বলেন না। ফিলিস্তিনি জমিনে কি হচ্ছে? মায়ের কোল থেকে বাচ্চাগুলো ছিনিয়ে নিচ্ছে। আমরা এলাকার মানুষ জানি আমরা এখানে তো বেশ ভালোই আছি, কিন্তু না, মোটে ভালো নেই। এ বর্তমান সময় আমরা যে সময় চলছি, যে সময় যে বাদশা প্রধানমন্ত্রী, এ জালেম বাদশা না বাদশা নয়? একবার জোরে বলেন। জালেম অত্যাচারী বাদশা। সেই সময়ে সেইটার সাথে মিলে যাচ্ছে। কেন? এর শুধু রাগ হলো মোল্লাদের উপরে। জুলুম কাদের উপরে? মোল্লাদের উপরে। তবে শুনে রেখে দাও, তা এ চ্যানেল, ইউটিউব, ইন্টারনেট মানে কি তামাম বিশ্বে হবে। ওর বাবার ক্ষমতা নেই প্রকৃত ইমানদার মুসলমান যদি হয়, আর একটা চুল পর্যন্ত সোজা করতে পারবে। একবার জোরে বলে। কত বাদশা এলো আর গেল, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, সব আছে না গেছে? জোরে বলেন। আল্লাহর বড় বড় মিসাইল আর কামাল লাগে না। নমরুদের মতো হস্তিকে আল্লাহ একটা খোঁড়া 1.5 ব্যাটারি মশা দিয়ে মেরে দেয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? তা তোর মতো ও মারতে গিয়েও আমার আল্লাহর কামান বোমা লাগে না, একটা ফোঁড়া দেবে, মাল আউট হয়ে যাবে। তবে মারবে কাদের? যারা খোদার নাফরমানি করে। তুমি তার খাবে আর গান গাইবে অন্যজনের, নুন খাবে একজনের আর গুণ গাইবে আর একজনের। জাল্লার জমিনে তুমি বাস করছো, জাল্লার আসমানের তলায়, যার আলো বাতাস অক্সিজেন তুমি ভক্ষণ করছো, তার শুকরিয়া বাদ দিয়ে, তার আপনার ইবাদত বন্দেগী বাদ দিয়ে, আরাধনা বাদ দিয়ে এরা কি করতেছে? তাদের পিছনে দৌড়ে। মার খাবে না তো কি খাবে?
ও তো নিজে নিজে পিঠ পেতে দিচ্ছে মার। আমি গতবারে বলেছিলাম আমাদের তেজপাতা বানিয়েছে। কি বানিয়েছে? তেজপাতা। তরকারি সব মশলা দেয়, তেজপাতাও দেয়, খাওয়ার সময় সব মশলা খায় আর এ মালটার ফেলে দেয়। কথা ঠিক না ভুল? তোমার ভোট, তোমার ভোট নিয়ে গদি আর তোমার গলায় পা দিয়ে দেবে। আজকের আমাদের নিয়ে গেম খেলাখেলি শুরু হয়েছে। সর্বপ্রথম কিছুদিন আগে দিল চাকরি বাতিল। যখন আন্দোলন শুরু করলো সবাই কি খারাপ? আন্দোলন শুরু হলো, বলল না এদের বন্ধ করতে হবে মুখটা, সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিল কোন দিকে? বলল মুখ বন্ধ করতে গেলে, আন্দোলন বন্ধ করতে গেলে মোল্লাদের গোড়ায় হাত দিতে হবে। আমি সেদিন বলছিলাম না, এই চাদরটা বিছিয়ে দিয়েছে, এতে আমার টাকা, মোবাইল, মানে যা ঘড়ি পড়ি সব দিয়ে দিয়েছি। তাহলে একটা একটা নিতে গেলি গন্ডগোল বাড়বে। ওই জন্য মাল পুরো এইটা ধরে টান মার, ওর ভিতরে সব চলে আসবে। মোল্লাদের অকব ধরেছি মানে কি? ওর ভেতরে মসজিদ, ওর ভেতরে মাদ্রাসা, ওর ভেতরে খানকা, ওর ভেতরে ঈদগাহ, ওর ভিতরে কবরস্থান। আর যদি বলি মসজিদটা ভেঙে দিতে যাব, তাহলে এরা শুনবে? এ মুখে দাড়ি নি, মাথায় টুপি নি, নামাজ পড়ে না দেইড়ে মতে, তারপরে মসজিদ ভাঙতে হলে মারামারি করবে না? করবে না? ও জানে ওর থেকে আলাদা আলাদা নেওয়ার দরকার নেই, একসাথে মাল সব গুটিয়ে নেয়। যেমনি গোটালো, অকব বিলটা যখন পাস করলো দেখলো আরো বিপদ বেড়ে গেছে। বিপদ বেড়ে গেছে, ব্রিগেড নেবে, দেয়া যাবে না কোনো কায়দায়। তাহলে এখানে যদি দিয়ে আরো সব জায়গায় শুরু হয়ে যাবে, আন্দোলন হই হই রই রই। সঙ্গে সঙ্গে প্ল্যান তৈরি করে নিল, এ আন্দোলন বন্ধ করতে হবে। কায়দা করে সেনাগুলো সরিয়ে নিয়ে কাশ্মীরে একটা ঘটনা ঘটিয়ে দিল। সব ওইদিকে চলে যায়, হিন্দু মুসলিম ওখানে আওয়াজ তুলে দিল। আর একটা তেফেরেঙ্গা আছে, শুধু তার ভাষা হলো হিন্দু খাতরে মে হ্যায়। এই এখনো কিন্তু মুসলমান সচেতন হয়নি, এখনো পা চাটা আছে। এ তাদের বিরুদ্ধে বললে এখনো আঙুল তোলে, তাদের কলিজাও জ্বালা করে। সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তোমার অস্তিত্ব বজায় করার জন্য, তোমার পাওনাটা বুঝে নেবার জন্য, তোমার জায়গায় তুমি দাঁড়াও। তোমার বাপ মরে গেছে 1 বিঘে সম্পত্তি রেখে, ওই হাত 10 কাঠা করে নেবার জন্য, 1 হাত 1 নিঙের জন্য মারামারি, কোর্ট কাছারি, জেল জরিমানা সব করতে পারো। আর তোমার বাপের সম্পত্তি লক্ষ লক্ষ বিঘে সম্পত্তিগুলো লুট করে নিচ্ছে, তার বিরুদ্ধে তোমার একটুও কাঁপে না। তোমার ওই নেমনা খাওয়া অভ্যেসটা এখনো গেল না। কবে সতর্ক হবে? পরিবর্তন হও। বেয়াদবি মাফ করুন, হুজুর এসে গিয়েছে, তাই পরিবর্তন হও। এখনো টাইম আছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ দরজা এখনো বন্ধ হয়নি, খোলা আছে। বান্দা, হাজারো ভুল করেছো, উম্মতে মুহাম্মাদি তোমার জন্য আমার আল্লাহ এত দয়ালু দয়াশীল। বান্দা পাপ করার পরে, অন্যায় করার পরে, ভুল রাস্তায় চলেছি, যখন কেউ ভুল ধরিয়ে দিয়েছে, ভুল বুঝতে পেরে আমার কাছে তওবা কর, আমার কাছে ফিরে আয়। সমাজের লোকের কাছে বলতে হবে না, জনগণের সামনে বলতে হবে না, আমি তোর রব, আমি তোর মওলা, আমি তোর খোদা। তুই রাতের অন্ধকারে, নিরালায়, নির্জুমে জোরে বললে লোক শুনতে পাবে, বিবি শুনবে, বাচ্চা শুনবে, ভাই শুনবে, বোন শুনবে না। তুই তোর ভিতর থেকে খালি আমার কাছে বল, আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। কসম খোদার, আল্লাহ বলল তোর খালেস দিলে তওবা আমি আল্লাহ কবুল করে নিয়ে তামাম জীবনের গুনাহ মাফ করে দিই। জোরে বলুন। তাহলে এখনো টাইম আছে, এখনো সময় আছে। বান্দা যদি আল্লাহর হয়, আল্লাহ বান্দার হবে। আর বান্দা যদি খোদার হয়ে যেতে পেরেছে, আল্লাহ যদি রাজি করতে পেরেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর নৈকট্য লাভ করে তাদের দুনিয়াও কোনো ভয় নেই, আখিরাতেও কোনো চিন্তা নেই। একবার জোরে হবে না? দুনিয়াতে কোনো ভয় নেই, আখিরাতেও কোনো চিন্তা নেই। তার প্রমাণ হাজারো আছে। তো এ হিন্দুস্তানের বাদশা খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে। মেরে ফেলে দেওয়ার জন্য কত চক্রান্ত করলো, শত শত হাজার হাজার মানুষ মিলে পেরেছে? পারেনি। তিনি আল্লাহর হয়েছিল,
আল্লাহ তানার হয়েছিল। আজকের আমরা যদি আল্লাহর হতে পারি আর আমাদের উপরে আমার আল্লাহ রাজি হয়ে যায়, তাহলে ওই রকম মুদি কেন কত এলো আর গেল। ফেরাউন ডুবে চুইবে চুইবে পানি খেয়ে ফুটবল করে দিল, নমরুদের নেংড়া মশা দিয়ে মেরে দিল। আপনার কি বলে কত বড় বড় হস্তি বাহিনী, বাচ্চা আবরাহার মতো বাচ্চা মানে সেনা সৈন্য হস্তি বাহিনী নিয়ে কাবা ভাঙতে এলো। আল্লাহ মিসাইল দেয়নি, কামান দেয়নি, শুধু ঝাঁকে ঝাঁকে কিছু পাখি পেটে দিয়েছে, তোরা যা কারবার সেরে দে, আমার যেতে হবে না। আল্লাহর কুদরত বান্দা। তাই বলতে চাই, খাজা গরিবে নওয়াজকে তাড়ানোর জন্য অনেক কৌশল আমরা জানি করেছিল। এমনকি লাস্ট ফিনিশিং এ ওপর থেকে ভারী পাথর ফেলে দিতে চাচ্ছিল, ভারী পাথর ফেলে দিয়ে ও বুড়োটাকে মেরে দেবে তাদের ধারণা। কিন্তু না, সে তো আল্লাহর হয়েছিল, আল্লাহ তো তার সহায় আছে। যখন তিনি দেখলেন পাথর আসছে, বলছে তোর হাতে যদি আমার মৃত্যু হয় দেরি করিসনি, চলে আয়। আর যদি মৃত্যু তোর হাতে আমার না থাকে তাহলে ওখানে রুকে যা। আজও আছে না নেই? এই জোরে বলেন। তাহলে তিনি বান্দা আল্লাহর হয়েছিল, আল্লাহ তার সহায়। আমরা যদি আল্লাহর হতে পারি ইনশাআল্লাহ মদত আমার আল্লাহ করবে না করবে না? করবে। আমাদেরকে সেই আল্লাহর হতে হবে। আর আল্লাহর হতে গেলে মোস্তফার গোলাম বানতে হবে। এই জন্য যে আমার আল্লাহ বলেছে আমার নবীর তরিকা মান, নবীর পদ্ধতি মান, নবীর রুটটা তোরা মেনে নে, নবীর খাওয়া, নবীর চলা, নবীর বলা, নবীর স্টাইলটা তোরা ফলো কর। হে যুবক, তুমি চুলটা কাটতে যাচ্ছ, সেলুনে গিয়ে 13 নাম 14 নাম 16 নাম করতেছ, যদি তোমার স্টাইলটা থাকে, সেলুনে গিয়ে যদি বলো যে সেলুনওয়ালা স্টাইলটা আমার নবীর স্টাইলটা দিয়ে দে, কসম খোদার ওই নবীর স্টাইলটা দেওয়ার বিনিময়ে আল্লাহ যদি রাজি হয়, ওর বিনিময়ে আল্লাহ জান্নাতও দিয়ে দেবে। জোরে বলবে। কারণ আল্লাহ ছোট্ট ছোট্ট আমল দেখে, তবে বান্দার অন্তর। বান্দা যদি আল্লাহকে রাজি করতে চায় আর আল্লাহর সেই কাজগুলো ছোট্ট হলেও আল্লাহ খুশি হয়ে নাজাতের রাস্তা জারিয়া বানিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বলা শোনার থেকে বেশি বেশি আমলের জিন্দিগি গড়ার তৌফিক দান করুক, আমাদেরকে সঠিক রাস্তার পথিক বানার তৌফিক দুক। ইত্তেবায়ে রাসূল আমাদের জীবনে আমরা যেন পাবন্দি করে চলতে পারি, আল্লাহ সে তৌফিক দুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের ওস্তাদ হুজুর এসেছেন, তাও বেশ কিছুক্ষণ সময় নষ্ট করলাম, বেয়াদবি ক্ষমা করবেন। আশেপাশে যারা আছেন আমি অনুরোধ করব যে আপনারা অযথা সময় বাড়িতে বসে না থেকে আপনারা এদিক ওদিক সময়গুলি নষ্ট না করে মেহেরবানি করে একটা দিনের জন্য, একটা রাতের জন্য চলে আসেন। 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা আপনি উঠবেন, আবার বসেন, কিন্তু কত রাত কোথায় কাটিয়ে দিচ্ছেন। যদি আল্লাহ বসাটা কবুল করে নেয়, নাজাতে জারিয়া পাওয়া যাবে না যাবে না? সেই উদ্দেশ্যে নিয়ে অযথা সময় নষ্ট না করে প্রত্যেকে চলে আসেন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহ